আপনি কি প্রথমবার এরোপ্লেনে চড়ার কথা ভাবছেন? তবে আজকে ভিডিওটা আপনার জন্য। আজকে ভিডিওতে থাকবে প্রথমবার ফ্লাইটে চড়ার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখবেন সেই ব্যাপারে বিস্তারিত তথ্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমাদের এইবারের ভ্রমণ মোট 5 দিনের ছিল। একদিনে দিল্লি, তারপরে বাই রোডে, একদিনে সিমলা এবং একদিনে অমৃতসর ভ্রমণ কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা দিল্লি থেকে সিমলা আর অমৃতসর ভ্রমণের জন্য গাড়ি বুকিং করেছিলাম 3 দিনের জন্য কিলোমিটার হিসাবে। আমাদের 3 দিনে মোট 1250 কিলোমিটার হয়েছিল আর ফেয়ার পড়েছে 15,000 টাকা। গাড়ির ফেয়ার ছাড়া আমাদের আর এক্সট্রা কিছু পে করতে হয়নি। আমাদের এই 3 দিনের এত ভালো রোড ট্রিপের অভিজ্ঞতা সম্ভব হয়েছে শিবসাগর তিওয়ারির জন্য। শিবসাগর তিওয়ারির গাড়ি আমরা 3 দিনের জন্য বুকিং করেছিলাম। খুব ভালো ড্রাইভ করেন এবং খুব ভালো বিহেভিয়ারও। আপনারাও যদি দিল্লিতে এসে রোড ট্রিপ করতে চান বাই কার, তাহলে শিবসাগর তিওয়ারির সাথে যোগাযোগ করতে পারেন। শিবসাগর তিওয়ারির কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন। नमस्कार, मेरा नाम शिवसागर तिवारी है। मैं अभी सर के साथ ट्रिप पे था शिमला, गोल्डन टेम्पल एंड बागा बॉर्डर। सर का एक्सपीरियंस कैसा रहा ये आपको सर मेरे बारे में बताएंगे। और मैं अभी सर को एयरपोर्ट ड्रॉप कर रहा हूँ। इसके बाद सर कभी भी आएंगे तो मेरे से कांटेक्ट करेंगे और आप लोग भी सर के वीडियो के माध्यम से या मैम के वीडियो के माध्यम से मेरे से जुड़ सकते हैं। मेरा नंबर है 9266435597। मेरे पास डिजायर है, लग्जरियस कार मैं ऑल इंडिया प्रोवाइड करा देता हूँ, कोई भी कार हो। এখন ঘড়িতে বাজে দুপুর 3:15 আর আমরা পৌঁছে গেছি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3-তে। আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া ডিপার্চার টাইম 4:50 এবং বোর্ডিং টাইম হলো 3:50। মানে 3:50 বোর্ডিং শুরু হবে আর ডিপার্চার টাইমের 20 মিনিট আগে গেট ক্লোজ হয়ে যাবে। তাই বোর্ডিং টাইমের আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। এখন আমরা গেটের ভেতরে যাব। গেটের ভেতরে যাওয়ার আগে ফার্স্ট স্টেপ হলো বোর্ডিং পাস স্ক্যান। আমাদের বোর্ডিং পাস মোবাইলেই আছে, তাই আমাদের এখন মোবাইল থেকে বোর্ডিং পাস স্ক্যান হচ্ছে। বোর্ডিং পাসের জন্য যে কোনো একটা শো করতে হবে। আপনার কাছে বোর্ডিং পাসের প্রিন্টেড কপি না থাকলে মোবাইলে এয়ার টিকিটের কপি শো করতে পারেন। এর পরের স্টেপ হলো বোর্ডিং পাসের সাথে ফেস স্ক্যান আর ডকুমেন্টস আইডি শো করতে হবে। যে কোনো একটা ডকুমেন্টস আইডির মধ্যে আধার কার্ড বা ভোটার কার্ড শো করতে হবে। আর বিদেশি নাগরিক হলে পাসপোর্ট শো করতে হবে। আমাদের বোর্ডিং পাস, আইডি আর ফেস স্ক্যান প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এই স্টেপগুলোর কারণ হলো যেই ব্যক্তির নামে বোর্ডিং পাস সেই ব্যক্তি ট্রাভেল করছে কিনা সেটা কনফার্ম করার জন্য। এর পরের স্টেপ হলো লাগেজ চেকিং। নিজস্ব এয়ারলাইন্স কাউন্টারে নিজেদের লাগেজ চেকিং করে লাগেজ ড্রপ করতে হবে। তাই এখন আমরা এয়ার ইন্ডিয়া কাউন্টারে যাচ্ছি। সাধারণত পার পার্সন লাগেজ নিতে পারবেন টোটাল 22 কেজি, হ্যান্ড লাগেজ 7 কেজি আর কেবিন লাগেজ 15 কেজি। এয়ার ইন্ডিয়াতে কেবিন লাগেজ নিতে পারবেন 20 কেজি। নির্ধারিত লাগেজের ওজন বেশি হলে পার কেজি হিসাবে এক্সট্রা চার্জ লাগবে। আমাদের লাগেজ কাউন্টারে ড্রপ করার পরে এখান থেকে আমাদের আবার বোর্ডিং পাসের প্রিন্ট আউট দিল। যদি আমাদের চেকিং লাগেজ না থাকতো, শুধু হ্যান্ড লাগেজ থাকতো, তাহলে মোবাইলে বোর্ডিং পাস দেখিয়ে ডাইরেক্ট সিকিউরিটি চেকিং হতো। আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইম ছিল 4:50। ফ্লাইটের সময় পরিবর্তন হয়ে ডিপার্চার টাইম হয়েছে 5:25। আমাদের লাগেজ চেকিং কমপ্লিট হওয়ার পরে এখন নেক্সট স্টেপ হলো সিকিউরিটি চেকিং। এখন আমরা এসেছি সিকিউরিটি চেকিংয়ের সামনে।
এখন আমাদের এখানে সিকিউরিটি চেকিং হবে। সিকিউরিটি চেকিং হওয়ার আগে নিজেদের ইলেকট্রনিক জিনিস কেবিনে না দিলে আলাদা ট্রেতে রাখতে হবে। কোমরের বেল্ট, জ্যাকেট বা কোট আলাদা ট্রেতে রাখতে হবে। এগুলো সব কিছু কিন্তু ব্যাগের ভেতরে নয়, ব্যাগ থেকে বের করে ট্রেতে রাখতে হবে এবং হ্যান্ডস ব্যাগগুলো আলাদা ট্রেতে দিতে হবে। সমস্ত কিছু ট্রেতে করে জমা দিতে হবে স্ক্যান করার জন্য। ভুল করেও নিজেদের হ্যান্ড লাগেজে ছুরি, কাঁচি, লাইটার সঙ্গে রাখবেন না। আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট হওয়ার পরে আমাদের জিনিসপত্র সব কিছু নিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের গেট নাম্বার 38 দিকে। এয়ারপোর্টের ভেতরে অনেক শপস আর ফুডসের অপশান পাবেন, আর লাউঞ্জের কার্ড থাকলে সেই সার্ভিসও পাবেন। আমাদের টিকিটের সাথে মিল যেহেতু ইনক্লুড আছে, তাই আমরা লাউঞ্জ থেকে আর কিছু খেলাম না। আমাদের এয়ার টিকিট বোথ সাইড একসাথে করেছিলাম জার্নি ডেটের 4 দিন আগে। আমাদের 3 জনের এয়ার টিকিটের ফেয়ার পড়েছিল 45,474 টাকা। জার্নি ডেটের কমপক্ষে 2 মাস আগে এয়ার টিকিট করলে টিকিটের মূল্য কম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওয়েব চেকিং শুরু হয় 48 ঘন্টা আগে। ওয়েব চেকিংটা বাধ্যতামূলক। টিকিট করার সময় পছন্দের সিট নির্বাচন করা যায় অতিরিক্ত মূল্যের বিনিময়ে, না হলে এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে সিট নির্বাচন করে দেবে। এবং টিকিট করার সময় এয়ারলাইন্সের নির্দিষ্ট মেনু আইটেম থেকে পছন্দমতো খাবার প্রি বুক করতে পারেন। প্রি বুক না করলে এয়ারলাইন্সের নির্দিষ্ট মেনু থেকে আপনার পছন্দের খাবার নাও পেতে পারেন। এছাড়াও আপনি পে করেও ফ্লাইটের খাবার নিতে পারেন। এয়ার ইন্ডিয়াতে এয়ার টিকিটের সাথে ফুড কমপ্লিমেন্টারি থাকে। আমাদের ফ্লাইট দিল্লি থেকে কলকাতা এয়ার ইন্ডিয়া ডিপার্চার টাইম এখনও 5টা 25 মিনিটে শো করছে। ফ্লাইটে ইনফরমেশন এরম ডিসপ্লে এয়ারপোর্টের বাইরে এবং ভেতরেও আছে। যদি কোনোভাবে ফ্লাইটের টাইম এবং গেট নাম্বার চেঞ্জ হয় তাহলে এখানে সেটা দেখতে পাবেন, তাই এটা ফলো করবেন। নিজস্ব ফোন নাম্বার দিয়ে এয়ার টিকিট করলে তাহলে ফোনেও মেসেজ আসবে। নিজস্ব ফোন নাম্বার এয়ার টিকিটের সাথে অবশ্যই অ্যাড রাখবেন, তাহলে ফ্লাইটের আপডেট আপনার ফোনে মেসেজে পেয়ে যাবেন। আমাদের ফ্লাইটের গেট নাম্বার চেঞ্জ হয়েছে। এখন আমাদের এয়ারপোর্টের শাটেল বাসে করে ট্রান্সফার করা হচ্ছে এয়ার ইন্ডিয়াতে। আমাদের বোর্ডিং পাসে সিট নাম্বার দেখে এখন আমরা বসে পড়েছি নিজেদের সিটে। আজকে আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া দুবার সময় পরিবর্তন হয়ে ডিপার্চার টাইম ফাইনালি 6টা 15 মিনিটে দিল্লি থেকে প্রস্থান করলো কলকাতা। এর জন্য নিজস্ব ফোন নাম্বার এয়ার টিকিটের সাথে অবশ্যই অ্যাড করবেন, তাহলে ফ্লাইটের আপডেট আপনার ফোনে মেসেজে পেয়ে যাবেন। রাতের আকাশে আপাতত বিদায় জানালাম দিল্লি শহরকে, সাথে একরাশ অভিজ্ঞতা স্মৃতি সবটাই রেখে গেলাম আপনাদের জন্য একদিনের দিল্লি, সিমলা আর অমৃতসরের ভ্রমণ পর্বে। ফ্লাইটে নিজস্ব সিটে বসার পরেই প্রথম কাজ হলো নিজেদের সেফটির জন্য সিট বেল্ট আটকানো। চলুন দেখিনি কিভাবে সিট বেল্ট দিতে হয়।
আজকে আমাদের রাতে ডিনার। এখানে ভেজ এবং নন ভেজের দুরকম ফুড মিলের অপশন ছিল, আমরা নন ভেজ নিলাম। পেট ভর্তি হওয়ার মতো একজনের জন্য কিন্তু যথেষ্ট কোয়ান্টিটির মিল দিয়েছে। আমাদের ফ্লাইট ল্যান্ড করলো 7:55 নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন আমরা শাটেল বাসে করে যাব এয়ারপোর্ট গেটের সামনে। এখন আমাদের যেতে হবে বেল 6-এ, যেখানে আসবে আমাদের লাগেজ নেওয়ার পরে এবার আমাদের যাত্রা বাড়ির দিকে। লাগেজ নেওয়ার পরে এখন আমরা এয়ারপোর্টের এক্সিট গেটের দিকে যাচ্ছি। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ।